বর্ধমানে বিজেপির চার্জশিট পেশ। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তুললেন মিঠুন চক্রবর্তী। টোটো রেজিস্ট্রেশন থেকে বালি পাচার, আইন শৃঙ্খলা ও প্রকল্প বাস্তবায়ন, একাধিক ইস্যুতে সরব বিজেপি নেতা। সোমবার বর্ধমানে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চার্জশিট পেশ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বর্ধমান বিভাগের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ টোটো চালকদের কাছ থেকে রেজিস্ট্রেশনের অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ক্রমশ বাড়ছে। টোটো চালকদের প্রসঙ্গ তুলে মিঠুন চক্রবর্তী দাবি করেন, 1,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পরেও অতিরিক্ত টাকার দাবি করা হচ্ছে। তার অভিযোগ, এই অর্থের একটি বড় অংশ সংশ্লিষ্টদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বালি পাচার ইস্যুতেও সরব হন বিজেপি নেতা। তিনি অভিযোগ করেন, দামোদর নদ ঘিরে বালির অবৈধ কারবার দীর্ঘদিন ধরে চলছে এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। তার বক্তব্য, দিনরাত বালি তোলা হচ্ছে, এর ফলে পরিবেশগত বিপর্যয় অনিবার্য হয়ে উঠেছে। ধস নামার আশঙ্কা ক্রমশ বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, বর্ধমান মেডিকেল কলেজে নিরাপত্তাহীনতা বেড়েছে এবং অসামাজিক কার্যকলাপের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সরকারি প্রকল্প প্রসঙ্গে কটাক্ষ করে মিঠুন চক্রবর্তী বলেন, কোনো সরকারি আর্থিক সহায়তা পেতে হলে নির্দিষ্ট রাজনৈতিক নেত্রীর ছবি ব্যবহার করতে হচ্ছে, এমন অভিযোগ তাঁরা পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে সাহায্য করা হোক, কিন্তু সেই অর্থের উৎস সম্পর্কে স্বচ্ছতা থাকা দরকার। আমরা ক্ষমতায় এলে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তবে প্রকৃত চিত্র সামনে আসবে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও তোলেন মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে বর্ধমান জেলায় অভিযোগ প্রত্যাঘাতের রাজনীতি আরও তীব্র হতে চলেছে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, এমবিএস নিউজ। তো এই বর্ধমান বিভাগের তৃণমূলের যে দুর্নীতি তার চার্জশিট দেবেন আমাদের সম্মানীয় মিঠুনদা। আমি মিঠুনদার হাতে মাইক তুলে দিচ্ছি। 1,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশনের পরেও 2,000 টাকা দাবি করা হচ্ছে টোটো ড্রাইভারদের কাছ থেকে। আমি আগেও বলেছি, এখনো বলছি, মিলিয়ে দেখে নেবে। এই যে 1,500 টাকা দিচ্ছে, এটা আপনার টাকা নিচ্ছে, দিয়ে ফিরিয়ে দিচ্ছে। 2,000 টাকা আপনার থেকে চার্জ করছে, তো 1,500 টাকা বাড়িতে তুলে দিয়ে আসছে। কি বিরাট কাজ! কিন্তু দেখে নিন, 1,000 টাকা রেজিস্ট্রেশনের পরে 2,000 টাকা হচ্ছে। এই প্রশ্ন কিছু করতে চান এই ব্যাপারে? কোনো প্রশ্ন নেই। না, দামোদরের নদ ছুঁড়ে যে বালির ছড়া কারবারি চলছে সেটা আপনারা সবাই জানেন। আমাকে আর সেকেন্ড টাইম বলার দরকার লাগে না, কিন্তু এটুকু বলে দিচ্ছি, ময়ূরাক্ষী এবং দামোদরে দু জায়গাতে চুরি করে বালি নেওয়া হচ্ছে। এখনো ধস যেদিন নামবে সেদিনের বিপর্যয় আপনারা সম্মান করতে পারবেন না, সেটাই সব। কিন্তু ধস তো নেমেছে, কিন্তু আরো নামবে, আর যেদিন নামবে সেদিন আপনারা সম্মান করবেন কিনা সেটা সম্ভব। সরকারি টাকা নিতে হলে পুজো প্যান্ডেলে ম্যাডামের ছবি লাগাতে হবে। এগুলো শুনেছি, পড়েছি স্ট্যালিন হিটলারের সময়। এটা আবার শোনা যাচ্ছে এই রজনীক ব্যাপার, যে ম্যাডামের যদি ফটো না লাগান তাহলে পুজোর যে টাকাটা ওনারা দেন সেটা দেবেন না। তারপরে তালিত রেলওয়ে ওভারব্রিজ প্রকল্পের মানে কচ্ছপের থেকে বেশি জোরে দেবো, মানে বেশিতে চলে। তালিতে যে রেলওয়ে ব্রিজটা হচ্ছে তার স্পিড মানে কচ্ছপের থেকে বেশি স্পিডে দৌড়বে। তাহলে বুঝেই দেখান, বুঝেই নিন এই রেসে কচ্ছপই জিতবে। তাহলে কচ্ছপ এত স্পিডে দৌড়চ্ছে আর আমাদের এই প্রকল্প যত স্পিডে দৌড়চ্ছে, এটা ভাবার মতো, তাই না? দক্ষিণ দামোদরের সঙ্গে বর্ধমান শহরকে যুক্ত করার জন্য ঘোষিত 100 কোটি টাকার শিল্প সেতু প্রকল্প এখনো অসম্পূর্ণ।
তৃণমূলী অপদার্থতায় ঢুকছে দক্ষিণবঙ্গের বাণিজ্য। রামপুরহাট মেডিকেল থ্রেড কালচারের দাপট, নম্বর কারচুপি ও তৃণমূলী হুমকির অভিযোগ উত্থাল ক্যাম্পাস কর্তৃপক্ষ নিশ্চুপ। পাঞ্চুর, নেতুরপুর কিংবা চুয়াগাড়ায় আপার প্রাইমারি স্কুল কার্যত ছাত্র শিক্ষক শূন্য। শুনবেন, আপাতত ছাত্র শিক্ষক শূন্য। সারেঙ্গা ও কেশিয়া হলুদ কানানীলার আদিবাসী স্কুলগুলিতে সাঁওতালি ভাষার শিক্ষকের অভাবে পঠন পাঠন শিখই বাড়ছে স্কুল ছুট সংখ্যা। এটা হলো স্কুলের, মানে যেখানে একটা আমার আদিবাসী ভাই বোনদের পড়াশোনার জন্য একটা শিক্ষক নেই, কিন্তু মাদ্রাসার পেছনে খরচ করছেন উনি 5,713 কোটি টাকা। আর একবার শুনবেন, মানে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য শিক্ষক নেই স্কুলেতে, কিন্তু মাদ্রাসার জন্য উনি 5,713 কোটি টাকা বরাদ্দ করেছেন। এর থেকে বুঝে নিন পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে।